আমি চলে এসেছি মিষ্টি রান্নাঘরে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব নিরামিষ চানা মশলা। এই যে মটর আমার সেদ্ধ করে রাখা আছে, আলু এখানে আমি ধুয়ে রেখেছি। ঠিক আছে, এবার আমি রেসিপিটা তৈরি করব। আমি প্রথমে দিয়ে দেবো, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো সামান্য জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি। নিরামিষ হবে কিন্তু খেতে খুব সুন্দর হবে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, রেসিপিটা খুব ভালো লাগবে। চলো ফোড়নটা আমার হয়ে যাক। আমি জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নের গন্ধটা যখন ছাড়বে তখন আমি আলুটা এখানে দেব। তো ফোড়ন আমার হয়ে গেছে। এর মধ্যে আলু দিয়ে আমি আলুটাকে লাল লাল করে প্রথমে ভেজে নেব। আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি চানাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। চানাটা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। সেদ্ধ চানাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে আমি দিলাম সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি প্রথমে একটু নাড়বো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবে তেমন সে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে। আমি এখানে অল্প ঝাল দিলাম। যত মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এতে অল্প জল দিয়ে দেবো। যেহেতু আমার মটরটা সেদ্ধ করাই ছিল, তাই আমি অল্প জল অ্যাড করলাম। এবার অল্প আমি জল দিয়ে দিয়েছি। ওপর থেকে আমি দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দেবো সামান্য গরম মশলা। নিরামিষ রান্নাতে গরম মশলা না দিলে ভালো টেস্ট আসে না। আমি গরম মশলা দিয়ে দেবো। আমি এতে দিয়ে দেবো অল্প চিনি। চলো রান্নাটা হতে থাক, দেখো কেমন হবে খেতে। এর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করলাম। নিরামিষ রান্না খুব দারুণ টেস্ট হবে। এটা পরোটা বা রুটি লুচি সব দিয়েই খেতে ভালো লাগবে। নিরামিষের দিনে যদি তোমরা এরকম রেসিপি বানাও, তোমরা রাত্রিরের ডিনারে সকালের বেলা টিফিনের জন্য দারুণ খাবার, রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে সব কিছু দিয়ে তোমাদের খেতে ভালো লাগবে। তোমরা বাড়িতে বানিয়েও আমার ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। তো চলো আমি জল দিয়ে দিয়েছি এবং হতে থাকবে। এটা চানা মশলাটা আমার ফুটছে বন্ধুরা, দেখো ফুটছে। নিরামিষের দিনে যদি তোমরা এরকম চানা মশলা বানাও, চানা মশলা শুধু যে পেঁয়াজ দিয়ে ভালো হয় ওরকম নয়, নিরামিষের দিনে এরকমও ভালো হয়। গরম মশলা দিয়ে করলে রুটিতে খুব সুন্দর লাগে খেতে। তোমরা বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। দেখো দেখো আমার চানা মশলাটা কত সুন্দর কালার এসছে, দারুণ লাগছে। এটা দেখে নিতে হবে যে চানা মশলাটা আমি হাফ সেদ্ধ করেছিলাম, তাই জন্য এটা দেখে নিতে হবে যে আলুর সাথে চানাটা যেন ভালো সেদ্ধ হয়, যেন শক্ত শক্ত না থাকে, তাহলে খেতে ভালো লাগে না। যেন গলেও যাবে না আর একদম শক্তও থাকবে না, পুরো আলু আর এটা দুটো মানে মিডিয়াম সেদ্ধ হবে একদম। আমার চানা মশলাটা হয়ে এসছে, এই দেখো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর। আমি একদম শুকনো শুকনো করবো না, একটু ঝোল ঝোল রাখবো, হালকা মাখা মাখা মতন করবো রুটি দিয়ে খাবার জন্য। আমার হয়ে গেছে চানা মশলাটা, তো আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আগে গরম গরম খাবো বলে। দেখো এখনও ধোয়া বেরোচ্ছে, প্রচুর গরম। রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্ট করো। তোমরাও বাড়িতে বানিও নিরামিষ চানা মশলা, দারুণ খেতে লাগে। আর আমি একটু খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর গরম, দারুণ হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে মশলার। আমি যেহেতু সব ভাজা মশলা ইউজ করেছি, তার একটা ফ্লেভার, গরম মশলা আর জিরে ফোড়নের একটা ফ্লেভার পাচ্ছি। এটা লুচি দিয়ে পরোটা দিয়ে তো ব্যাপক লাগবে বন্ধুরা, নিরামিষের দিনে রাত্রিরে ডিনারের জন্য দারুণ রেসিপি। আর আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। টাটা।